আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার ইমানদার, তোমরা যারা আমার উপর ঈমান নিয়ে এসেছো, আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের কাজ হবে উদখুলু প্রবেশ করা, ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণ কি করতে হবে? প্রবেশ করতে হবে। আজকে যদি আমি দিন কায়েমের বয়ান করি, তাহলে অসংখ্য কোরআনের আয়াত আমি তেলাওয়াত করতে পারবো এবং দলিল দিয়ে দিয়ে বুঝাইতে পারবো। যারা আজকে বাংলার জমিনে বলে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বুঝতে হবে তাদের ঈমান নাই। ঠিক কিনা বলেন? যাদের ঈমান নাই তারাই একমাত্র বলতে পারে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আজকে কোরআন থেকে বুঝায়া দেব যে কোরআনে রাজনীতি আছে না নাই। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, দাখিল হও। বলেন দেখি, ইসলামী এমন একটা পূর্ণাঙ্গ দিন, জীবন ব্যবস্থা, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতদর্শ আর কোনো কিছুর মধ্যে পরিপূর্ণতা নাই। ঠিক কিনা বলেন? আর কোনো কিছুর মধ্যে পরিপূর্ণতা আছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো একটি আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন আমার কাছে একমাত্র দিন ইসলাম হিসেবে, দিনকে আমি একমাত্র ধর্ম হিসেবে মনোনীত করেছি। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ, অন্য কোনো দিক নির্দেশনা আমার কাছে কোনো দিন কবুল হয়নি, হবেও না। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা পাইলাম দিনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এরপরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। এই ঘোষণাটি কি আমার না আল্লাহর? যারা বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অপর আরো একটি আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো নীতিমালা, ইসলাম ধর্মের যে দিক নির্দেশনা আছে, এই দিক নির্দেশনা ছাড়া অন্য কোনো ধর্মের মতবাদ, অন্য কোনো ধর্মের আদর্শ যদি কেহ গ্রহণ করে, আমার আল্লাহ বলেন, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাদের দুনিয়ার সমস্ত আমল নষ্ট করে দেওয়া হবে এবং পরকালে তারা ক্ষতিগ্রস্তর কাতারে দাঁড়ায়া যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে যেখানে বলা আছে ওয়ামাই ইয়াবতাগি মানে তালাশ করা, সেখানে আমাদের বিগত দীর্ঘ 16-17 বছর ধরে আমাদের পাঠ্যপুস্তকগুলোর মধ্যে আমাদের মুসলমানদের শিক্ষা দীক্ষা, আমাদের মুসলমানদের কোনো আদর্শ আমরা স্কুল কলেজের বইগুলোতে খুঁজে পাই নাই। ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের মতবাদ, হিন্দুদের মতবাদ, নাসারাদের মতবাদ, নাসারাদের দিন, নাসারাদের ধর্ম, ইহুদিদের ধর্ম, এই সব কিছু আলতু ফালতু কথা দিয়া আমাদের বাংলার দেশে সোনামণিদের, কোমলমতি সন্তানদের মাথার ব্রেনকে তারা অচল করে দিয়ে ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্ত করেছিল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, যেখানে ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করতে নিষেধ করেছেন সেখানে আমাদের আমি বলতে চাই বাংলার জমিনে বিশাল বড় একটি দলের নেতা, বিশাল বড় দল, বিশাল বড় একজন নেতা গত কয়েকদিন পূর্বে বলেছিল কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামী শরিয়া আমরা মানি না। আপনারা আজকে ধনিয়ালের যুবকরা এক বাক্যে আওয়াজ দেবেন, মুরব্বী বাবাজিরা আওয়াজ দেবেন, আল্লাহ যদি কোরআনে রাজনীতি দিয়ে থাকে তাহলে এই রাজনীতি আমি বক্তা এবং আপনারা শ্রোতা মানতে কি কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন মুসলমান, সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে বিশাল বড় একটা দল, বিশাল বড় একটা দলের নেতা যদি ক্ষমতা যাওয়ার আগেই বলে কোরআনের সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তারা যদি ক্ষমতা পায়, বলেন দেখি আমাদের স্বাধীনতা ফেসিবাদী সরকার থাকতে যেমন আমরা কোনো কোরআনের মাহফিল করে স্বাধীনতা পাই নাই, এরাও যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের ওই একই অবস্থা করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি সেই নেতা সাহেবের নাম আমি নিতে চাচ্ছি না। জানেন জানেন আপনারা নাম কি বলেন দেখি? ভয় লাগে কি? ভয়ের জন্য কি শহীদ আবু সাইদ বুক পাতায় দিয়েছে? হ্যাঁ, আবু সাইদ কি ভয়ের জন্য বুক পাতায় দিয়েছিল যে এখনো আপনারা ভয় করবেন? নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, আমাদের প্রাণের যুবক যারা দেশ স্বাধীন করেছে, গণ অভ্যুত্থান 24-এর যারা রক্ত দিয়ে নতুনভাবে এই দেশ স্বাধীনতা করাইছে, আর আজও নেতারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এমন নেতা মানা, এমন নেতার দল মানা দুইটাই কুফুরি। ঠিক কিনা বলেন? দুইটাই কি কুফুরি? আজকে আমি যদি কথা বলি বিএনপির ভাইরা আমাকে বলবে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন। আরে ভাই, আমি কেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে যাব? আমি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে যাব? আল্লাহ কোরআনের মধ্যে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে ফিরাউনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে উতবার বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে সাইবার বিরুদ্ধে কথা বলেছে। আজকে বাংলার জমিনে তোমরাও নেতারা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলো, মোল্লাদের বিরুদ্ধে কথা বলো, শুধু আমরা তোমাদের বিরুদ্ধে না, দরকার পড়ে তোমাদের সঙ্গে আবার জিহাদ করব, যুদ্ধ করব, এরপরও বাংলাদেশ থেকে কুলাঙ্গারদেরকে বিদায় করেই ছাড়বো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি কোরআনের সঙ্গে রাজনীতি আছে, আপনারা স্বীকার করেন? স্বীকার করেন? রাজনীতি না থাকলে আল্লাহর রসুল রাষ্ট্র কেমনে চালাইলেন? রসুল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিল। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় মানে মানুষদেরকে হুকুম করতে গেলে আগে ক্ষমতায় বসতে হয়। কি করতে হয়? জোরে বলেন, কোথায় বসতে হয়? আমি বগুড়া বিশাল বড় একটা মসজিদের খতিব সাহেব, আমি যত বড়ই খতিব সাহেব হই না কেন, আমি কিন্তু আমার মসজিদের মুসল্লিদেরকে হুকুম করতে পারি না, করি অনুরোধ। কি করি? অনুরোধ করি, দয়া করে এটা করেন, দয়া করে ওইটা ছাড়েন, এইটা করা যাবে না, এইটা করলে গুনাহ হবে। আমরা অনুরোধ করতে পারি, কিন্তু আমাদের অনুরোধ আজকে বাংলার মুসলমানেরা মানে না। ঠিক কিনা বলেন? আর আমি খতিব সাহেব, আমাকে যদি পাওয়ার দিত আমার মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব অথবা মসজিদের যারা দায়িত্বে আছেন, তারা যদি পাওয়ার দিত, হুজুর আপনাকে চেয়ারে বসাইছি, ইসলামে যা আছে বুক ফুলে কথা বলবেন, কে কি বলে আমরা দেখে নেব, তাহলে আমি হুজুরের সাহস পাইতাম, ওখানে আমি ইসলামের কথা বুক ফুলে বলতে পারতাম। ঠিক কিনা বলেন? তো এই জন্য ক্ষমতায় যাইতে হয় হুকুম করার জন্য। যখন এই দেশে মুসলমানেরা রাজ কায়েম করবে, মুসলমানেরা যখন ইসলামী শাসন সংসদে পাশ করবে, কোরআন অনুযায়ী যখন সংসদ থেকে আইন আসবে, তখন মুসলমান মেয়েরা পর্দা করে না এখন, কিন্তু পর্দা করতে বাধ্য হবে কি হবে না বলেন? আজকে মুসলমান নামাজ পড়ে না, কিন্তু মুসলমান যদি কোরআনই শাসন চালু হয়ে যায় সংসদে, তাহলে নামাজ পড়বে কি পড়বে না?
যদি নামাজ না পড়ে প্রথম ফতুয়া তাদের জন্য জেল হবে। কি হবে? জোরে বলেন কি হবে? এরপরে জেল দেওয়ার পরে তাদেরকে নামাজ শিক্ষা দেবে ওখানে, এবং কি জন্যে পড়ে না এই সমস্যাটা জেনে নেবে। সে যদি বলে আমি নামাজ পড়বো না, তাহলে সারা জীবনই সে জেল খাটবে। ঠিক কিনা বলেন? আর যদি বলে আমি নামাজ আদায় করব, আল্লাহ আমার রব, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহর বিধান, আল্লাহকে আমি খুশি করতে চাই, সাথে সাথে তার জন্য জেল থেকে কুল্লুন খালাস। ঠিক কিনা বলেন? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যেই নেতা বলেছে রাজনীতি, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এমন নেতা মানা, এমন নেতার দল করা কি জায়েজ হবে? জোরে বলেন জায়েজ হবে? আমি কি কোনো দলকে টার্গেট করে বলতেছি নাকি ইসলামের কথা বলতেছি? ইসলামে যা আছে তাই আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের হুকুমত ছাড়া, ইসলামী দ্বীনের অনুসরণ ছাড়া অন্য কোন নেতার কথা শুনলে কাল কিয়ামতের ময়দানে নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যেমন তোমার বন্ধু গাঞ্জাখোর, তুমি গাঞ্জাখোরের সঙ্গে জাহান্নামে থাকবা। ঠিক কিনা বলেন? আর তুমি যদি নামাজের বন্ধু হও, ওলামা ইকরামদের বন্ধু হও, একজন মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেবের বন্ধু হও, নবীজি বলেন যার সাথে যার মোহাব্বত তার সঙ্গে তার কি? তার সঙ্গে তার কিয়ামত। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলি, বাংলাদেশে 2 দিন পূর্বে বিএনপির একজন নেতা সরাসরি বলতেছে কোরআন নাকি জামাতি ইসলামের ভাউতাবাজি কিতাব। সকলেই বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোরআনকে যদি কোনো নেতা ভাউতাবাজি বলে, আপনার শরীরের মধ্যে 1 বিন্দু রক্ত থাকাকালীন আপনি কি তাকে ছেড়ে দেবেন? জোরে বলেন, ছেড়ে দেবেন? ভাউতাবাজি কিতাব কাকে বলা হয়? বাংলা বই খুলো, ক খ পড়ো, কোনো সওয়াব নাই। ইংলিশ বই খুলো, ABCD পড়ো, কোনো সওয়াব নাই। গণিত বই খুলো, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, 1 2 3 4 পড়ো, কোনো সওয়াব নাই। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। বলেন দেখি এই ছন্দ সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? বলেন দেখি, সিংওয়ালা জানোয়ার কি কোনোদিন ডিম পাড়ে? আরো জোরে বলেন, ডিম পারে? সিংওয়ালা জানোয়ার কোনোদিন ডিম পারে না। আপনার কোমলমতি শিশু বাচ্চাদেরকে শেখানো হইতেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং, অথচ এটা একটা বানোয়াট গল্প। ঠিক কিনা বলেন? আর আল্লাহ কোরআনে বলেছেন জালিকাল কিতাব, ও দুনিয়ার ইমানদার, লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ করলেও ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? অথচ আজকে তুমি ভাউতাবাজি কিতাব বলেছ। নেতা, তুমি যদি বাংলার জমিনের মুসলমানের কাছে তওবা না করো, তুমি যত বড় দলেরই নেতা হও না কেন, ফেসিবাদী শেখ হাসিনা যেমন ভারত থেকে উকি ঝুঁকি দিতেছে, তোমাদেরকেও একদিন উকি ঝুঁকি দিতে হবে। বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলে যেতে চাই, ও নেতা সাহেব, তোমার নেতাগিরি তোমার বাড়িতে থাকতে পারে, তোমার দলের মধ্যেই থাকতে পারে, কিন্তু ইসলাম নিয়ে যখন কথা বলবা, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে কথা বলবা। আলেমদের ছাড়া যদি তুমি কথা বলতে চাও, তোমাদের ভুল হয়ে যাবে। তার কারণ তোমরা ইসলাম নিয়ে ভাবো না, তোমরা শুধু ভাবো কেমনে ক্ষমতায় গিয়ে গরম গরম খাওয়ান যায়। ঠিক কিনা বলেন? কি কথা বোঝা যায় নাকি ভুল কিছু বলতেছি? ভুল হলে বলবেন, জিহ্বা কেটে দেবেন, আমি রাজি আছি। তার কারণ কোরআন থেকে আমি মিথ্যা মেসেজ ধনিয়ালির জমিনে আমি বলে যেতে চাই না। যে আমল করে আল্লাহর বান্দারা গুনাহগার হবে, আমি নিজেও গুনার ভাগীদার হব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য আরো একজন নেতা, এরা এখনো ক্ষমতা পায় নাই, অথচ বাংলার জমিনে এখনো ক্ষমতা পায় নাই। এক দল গেছে খেয়ে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে না নাই? আরো জোরে বলেন, রেডি আছে না নাই? আর এক দলের বড় একজন নেতা বলতেছে আগে আমরা বাঙালি, পরে আমরা মুসলমান। জোরে বলি নাউজুবিল্লাহ।
আরে ভাই, আমাদের পরিচয় সর্বপ্রথম কি বলেন? বুঝে থাকলে বলেন, সর্বপ্রথম আমাদের পরিচয় কি? আমি মুসলমান, আনা মুসলিমুন, আমি একজন মুসলমান, এরপরে আমি বাঙালি, ঠিক কিনা বলেন? যারা বলে যে আগে আমরা বাঙালি পরে মুসলিম, তাহলে বুঝতে হবে তুমি আল্লাহর দ্বীনের জ্ঞান রাখো না, ইসলামের জ্ঞান রাখো না, মন চাই জিন্দেগি পালন করো, এই জন্য আগে তুমি বাঙালিকে প্রায়োরিটি দিয়েছো, তুমি মুসলিম হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা পায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনারাই বলেন কথাটা কি সঠিক? যে আমি বাঙালি তারপরে আমার ধর্ম, নাকি আমি আগে মুসলিম? আরে যেখানে আল্লাহ নিজে বলেছেন যে মুসলমানরা সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলমানরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তাহলে সেখানে আমার আগে মুসলিম পরিচয় দিতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক এরকম অহিতুক একগুলো নেতাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আরেকবার জোরে বলি না আমিন। কোরআন থেকে কথা শুনি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। বলেন দেখি, ইসলাম সবার বড় না ছোট? যত ধর্ম আছে দুনিয়ার বুকে, সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। মানতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত উঠায় দেখান, উঠান দেখি, তাকবীর দেন। আছে কোনো ভাই? আল্লাহু আকবার। আমার ভাইয়ের হায়াত আল্লাহ দারাজ করে দিন, সকলে বলি আমিন। আর একবার বলি না আমিন। যে যত বেশি তাকবীর দিবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে এই রকম ফেরেশতা দিয়ে স্লোগান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের দেশের একজন যুবক ভাই সার্জিস আলম, যিনি দেশ স্বাধীনতার পেছনে অনেক অবদান রেখেছিলেন, আপনারা চেনেন কি চেনেন না? সার্জিস আলম ভাই যুবক মানুষ, কয়দিন আগে বিবাহ করলেন। এই বিবাহ তিনি করেছেন, অনেক চাকরিজীবী মেয়েরা তাকে অফার দিয়েছে, অনেক বড় লোকের মেয়েরা তাকে অফার দিয়েছে, চেহারাও যেমন সুন্দর, এখন তিনি দায়িত্বও পাইছে, বড় দায়িত্ব, ঠিক কিনা বলেন? চলে বলেন ঠিক কিনা? আরে ভাই, বড় একটা চাকরি পাইলে মেয়েরা পিছে থাকে কি থাকে না? হ্যাঁ, কি থাকে কি থাকে না? মেয়েরা বৃদ্ধ বাবাজির যদি মনে করেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা থাকে, দরকার পরে তার সাথে বিবাহ বসবে, ঠিক কিনা বলেন? এমন মেয়ে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক আছে। মা বোনেরা আসছে নাকি? আমাকে আবার গালি দেবে না তো? মায়েরা কি ওয়াজ শুনতেছে না? ওয়াজ শুনতেছে না, আমি বলবো আমি। ওই যে ছোট্ট কালে একজনের একই সঙ্গে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছিল, তসলিমা। কি নাম? জোরে বলেন, কি নাম? তসলিমা আপা, তসলিমা। এই তসলিমা কোলে সন্তান নিয়ে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসছে। এখন ওর বান্ধবী ছোটকালে যে পড়েছিল, হাই রে তসলিমা, তুই নিজে ছুটেছিলি, তোর আবার বাচ্চা হসে। কি বলেন? তোর আবার বাচ্চা হসে। এই যে গল্প শুরু হয়েছে ভাই, মেয়েদের গল্প, ঠিক কিনা বলেন? দেখবেন পুরা ওয়াজ শেষ হয়ে যাইতেছে, এই তসলিমা আর তসলিমার বান্ধবীর গল্পই শেষ হয় না, ঠিক কিনা বলেন? এদের নিয়ে আসছে একটা ব্যাটারি কোলে করে, এই ব্যাটারি খালি পাওয়ার ছাড়তেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা ও বোনেরা গল্প করবেন না, শিক্ষণীয় ওয়াজ হইতেছে, বাসা বাড়িতে কিছু নিয়ে যাব, জোরাতালি দিয়ে হইলেও কিছু নিয়ে যাব। আমি এই কথাগুলো কেন বলতেছি? বাংলার জমিনে প্রত্যেক গ্রামে গ্রামে পুরা সিজন, শীতের সিজন ওয়াজ হচ্ছে কি হচ্ছে না? এরপরেও কি হিদায়েত আছে? হিদায়েত নাই। ধনিয়ালের এই যুবকরা যারা বিবাহ করছে, বাড়িতে গিয়ে বলবে হুজুর একটা আসছিল, ফাটাফাটি ওয়াজ করছে,
কি ওয়াজ? জোরে বলেন কি ওয়াজ? ফাটাফাটি। এখন বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো? হ্যাঁ, বউ কি করছে? কি ফাটালো? তা বলতে পারবো না। তাহলে ওই কি ওয়াজ শুনছে? জোরে বলেন ওয়াজ শুনছে? তাহলে এই ফাটাফাটি ওয়াজ শুনে কোনো লাভ হবে? আমি এরকম ফাটাফাটি ওয়াজের দরকার নাই। জোড়া তালি দিয়ে যদি কিছু আমল নিয়ে গিয়ে নিজের মা, নিজের মেয়ে, নিজের সন্তানদেরকে নিয়ে ছোট্ট একটা আমলও যদি এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে আমল করি, যে ফিরোজ কবির সিদ্দিকী হুজুর বগুড়া থেকে এসে বয়ান করেছিল আমলের বয়ান, এই আমলটি আমরা আজ থেকে আমাদের ফ্যামিলির মধ্যে চালু করলাম, তাহলে আজকের মাহফিলও সফল, আপনাদের বয়ান শোনাও সফল, এবং যতদিন আমল করবেন নেকি লিখবেন ফেরেশতারা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, প্রিয় মা ও বোনেরা, গল্প করবেন না, মনক্ষুণ্ণ হবেন না, মনোযোগ সহকারে দিনের বয়ান শোনেন। তাহলে আমি বলেছিলাম এই জমিনে আমাদেরকে দিন কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে দিন কায়েম করতে গেলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, শারা'a লাকুম মিনাদ-দীন, আপনাকে শরীয়ত দিলাম, যেমন শরীয়ত দিয়েছিলাম শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আপনারা বলেন নূহ নবীর আগে ছিল আদম নবী, আদম নবীর সময়ে কি কোনো মুশরিক ছিল? জোরে বলেন ছিল? কোনো কাফের ছিল না, কোনো মুশরিক ছিল না। তার কারণ তখন শুধু আল্লাহ বিবি হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখনও দুনিয়াতে কাফের মুশরিকরা আসে নাই। ঠিক কিনা বলেন? শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ বলতেছেন এই দিন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার শরীয়তের প্রজ্ঞা জারি করেছি হে নবী, আর এই দিনের বিধান আপনাকেও আমি দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হে নবী, শুধু আপনাকেই দেই নাই, মা ওয়াসসা বিহি ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আল্লাহ কোরআনের মধ্যে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন দেখি আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কি? দীর্ঘ 16-17 বছর কি বুক ফেলে বলতে পারছিলেন জাতির পিতা ইব্রাহিম? বলতে পারছেন? নাকি আমাদেরকে বলাইছে শেখ মুজিব? ঠিক কিনা বলেন? কি বলাইছে? অথচ কোরআনের আয়াত অস্বীকার করে বলে শেখ মুজিব নাকি জাতির পিতা। যতদিন জাতির পিতা বলেছে ততদিন আমার আল্লাহ লানত ফালাইছে, আর লানত পড়তে পড়তে ওই দল আজকে ধ্বংস হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মা ওয়াসসা বিহি নূহা ইব্রাহিমা ওয়া মূসা, আমার আল্লাহ বলতেছেন নূহ নবীকে আমার দিন দিয়েছি, শরিয়া দিয়েছি, শরীয়তের নিয়ম দিয়েছি, ইব্রাহিমকেও আমার দিনের আমি নিয়ম দিয়েছি, ঈসাওকে আমার দিনের নিয়ম দিয়েছি, মূসাকেও আমার দিনের নিয়ম দিয়েছি। তবে এই দিন মানতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন নিয়ে কখনোই দলাদলি করো না। ঠিক কিনা বলেন? আজকে বলেন দেখি আমাদের মধ্যে দলাদলি আছে না নাই? আমি চরম নাই, আমি হক, আমি জামাত, আমি হক, আমি বিএনপি, আমি ভালো, আমি আওয়ামী লীগ, বিএনপি খারাপ, আওয়ামী লীগ ভালো, এমন দলাদলি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ আল্লাহ বলেন দিন কায়েমের ক্ষেত্রে তোমরা একে অপরের সঙ্গে কোনো মত পার্থক্য করিও না। তাহলে আজকে যদি আমি বলি আমি চরম নাই, আমি হক, জামাতে ইসলামের আকীদা সহি নয়, এই জন্য জামাতের সঙ্গে আমি মিশবো না। আবার জামাতেরা বলতেছে যে ওনারা
খানকায় বসে থাকে পীর মুরিদি আমরা পছন্দ করি না, এজন্য আমরা পীরের কাছে যাব না। তাহলে আমরা একাই একাই এক জায়গায় যদি বসে থাকি, এই সুযোগে সারা বিশ্বের ইহুদি বেঈমান নাসারারা দেখতেছে মুসলমানেরা কেউ পীর মুরিদি করে, মুসলমানেরা কেউ জামাতি ইসলাম করে, দলে দলে ভাগ হয়ে গেছে। তারা কোনোদিন এক হইতেও পারবে না, বাংলার জমিনে ইসলাম কায়েম করতেও। জোরে বলেন, কথা বোঝা গেছে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বললেন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করতে গেলে সকলকে এক জায়গায় হতে হবে, দশের লাঠি একের বোঝা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আজকে মুসলমানেরা যদি আমরা এক হয়ে যাইতাম, তাহলে বাংলাদেশের গুটি কয়েক নাস্তিক মুরতাদ লেজ গুটিয়ে ভারতের জমিনে পালাইতে দিশা পাইতো না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই জন্য বলি ওয়ালা তাতাফাররাকু ফি, দিন নিয়ে কোনো লড়াই, দিন নিয়ে কোনো সংগ্রাম, দিন নিয়ে দলাদলি, দিন নিয়ে ধরাধরি, দিন নিয়ে হিংসা হিংসি করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? এখন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই। আমাদের দেশে ইসলামের খাদেম খেদমত হয়, কি হয়? দিনের খেদমত হয়, ইসলামের খেদমত হয়, কিন্তু ইসলাম যে এই দেশে কায়েম করতে হবে এটা আমরা করি না। এটা আমরা কি করি না? কেমনে? মসজিদের কিছু খতিব সাহেব আছে, বলে আমি তো নামাজ পড়াই, আমি তো ভালো। মসজিদের কিছু ইমাম সাহেব আছে, আমি তো দিনের খেদমত করি, বাস এখানে যথেষ্ট, ঠিক কিনা বলেন? মাদ্রাসার শিক্ষক আছে, বলতেছে আমরা তো সারাদিন কোরআন পড়াইতেছি, কোরআন পড়তেছি, মাসলা মাসাইল শিখাইতেছি, বাস এখানেই শেষ। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি এখন একটা এক্সাম্পল দেই। যেমন এক্সাম্পলটা হলো, আপনাদের মসজিদের এই ধনিয়াল গ্রামের মসজিদের ইমাম সাহেব মনে করেন কোথাও গেছে বেড়াইতে, হুন্ডা নিয়া, কি নিয়া? হুন্ডা নিয়া। ইমাম সাহেবকে আপনারা জান প্রাণ দিয়ে ভালোবাসেন, যেমন তেলাওয়াত তেমন কণ্ঠ, তেমন সুদর্শ সুন্দর একজন পুরুষ, আমরা সবাই তাকে ভালোবাসি। এই ইমাম সাহেব হুন্ডা নিয়ে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? ছেড়ে বলেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন মহাব্বতের মানুষেরা দৌড়ায়া গেছে, দৌড়ায়া গিয়ে হুজুরকে নিয়ে আসছে গ্রামে। নিয়ে আইসা একদল মুরব্বী বাবাজিরা দেখে হুজুরের কানের লতি ছিঁড়ে গেছে। ঠিক আছে? এরপরে একটা হাত মানে এমনভাবে ভেঙে গেছে, লড়ভরা হয়ে গেছে। এরপরে মনে করেন শরীরের অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে, কেউ পানি ঢালতেছে, কেউ মলম লাগাইতেছে, কেউ আবার বিভিন্নভাবে সেবা যত্ন করতেছে, মানে খেদমত করতেছে। খেদমত কি করতেছে? খেদমত। আচ্ছা, কিয়ামত পর্যন্ত আপনারা যদি ওখানে এইরকম অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসা শুধু খেদমতি করেন, ও কি সুস্থ হবে? জোরে বলেন, বুঝে থাকলে বলেন, সুস্থ হবে নাকি ভালো কিছু করতে হবে? কয়েকজন যুবক এসে দেখে, কিরে ইমাম সাহেবের তো নাজেহাল অবস্থা, মরে মরে ভাব, আর এরা এখনো খেদমতি করতেছে, তেল মালিশ করতেছে, পানি ঢালতেছে, কেউ আবার দেখে হুজুরের পা ফেটে গেছে, মলম দিতেছে। কিরে এভাবে তো আর চলে না। কয়েকজন যুবক মিলে এক হয়ে বলতেছে, হুজুরকে আমরা বগুড়া মেডিকেল জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যাব, যত টাকা লাগে লাগুক, যত ঔষধ লাগে লাগুক, আমার কাছে 3টা মোবাইল আছে, আমি 3টা মোবাইলে জমা দেব, আমার কাছে ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ জমা দেব, ঘড়ি জমা দেব, এরপরও হুজুরের ভালো ট্রিটমেন্ট দিয়ে হুজুরকে আমরা সুস্থ করব। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি না আল্লাহু আকবার। এরপর ভালো ডাক্তারের কাছে গিয়ে ভালো ট্রিটমেন্ট দিয়ে দেখা গেল 2-3 দিনের মধ্যে হুজুর একবারে দাঁড়ায় গেছে। আবার আপনাদের ধনিয়াল গ্রামের মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজ পড়াইতেছে। জোরে বলে আল্লাহু আকবার। এই যে হুজুর যে সুস্থ হইল, মুরব্বী বাবা যারা খেদমত করতেছে, খেদমতি করতেছে, সারা জীবন যদি এইভাবে শুধু খেদমতি করতো, তাহলে কি ইমাম সাহেব সুস্থ হইতো? জোরে বলেন, সুস্থ হইতো?
নাকি জায়গা মতো নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে এরপরে সেবা যত্ন করতে হবে, ঔষধ খাওয়াইতে হবে, তাহলে ইমাম সাহেব সুস্থ হবে? তার মানে এখন বোঝা গেল আমরা শুধু ইসলামের খেদমত করি, কিন্তু ইসলাম যে কায়েম করতে হবে সংসদ পর্যন্ত, এই চিন্তাধারা মুসলমানের ব্রেনের মধ্যে এখনো ঢোকে নাই, ঢোকে নাই, ঢোকে নাই। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত খেদমত তো করবেনই মাশাআল্লাহ, খেদমতের পাশাপাশি যতদিন পর্যন্ত দিন কায়েমের জন্য লড়াই না করবেন ততদিন পর্যন্ত এই দেশে চুরি হবে, ততদিন পর্যন্ত এই দেশে ডাকাতি হবে, এক ভাই আর এক ভাইকে খুন করবে, এক মেয়ে আর এক মেয়ের নামে অপবাদ দিবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, জিনা থাকবে, ব্যভিচার থাকবে। আর ইসলামের খেদমত প্রাথমিকভাবে না করে ইসলাম যদি সংসদে কায়েম করতে পারে, যদি একটা আইন পাশ করা হয় কেউ চুরি করলে হাত কাটা হবে, আর কোনোদিন কেউ চুরি করার সাহস পাবে? জোরে বলেন, পাবে? এই জন্য আপনারা চান তো সকলে ইসলাম কায়েম হোক? সকলেই চান? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো এক জায়গায় বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সামনে আগায়া যাও। কাদের দেখায়? যারা তোমাদেরকে হামলার ভয় দেখায়, মামলার ভয় দেখায়, তাদের সঙ্গে তোমরা কিয়ামত পর্যন্ত যুদ্ধ করো। জোরে বলি আল্লাহু আকবার। এটা কার কথা? নাকি বানায়া বলছি? আর এক জায়গায় আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা দুনিয়ার মধ্যে ইমানদার হবে, ও দুনিয়ার যুবক বন্ধু, আজকে মাইয়ার পিছনে দৌড়াইয়া জীবনটা শেষ করে দিছ রে যুবক। আজকে মা বাবাকে তুমি দেখতে পারো না, তোমার বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, বাবার তুমি খোঁজ খবর নাও না। তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের খোঁজ খবর নাও না। অবৈধভাবে প্রেমের সম্পর্ক করেছো, মাকে বলেছো মা আজকে যদি 100 টাকা না দাও তোমার সঙ্গে কথা বলবো না, তোমার বাড়িতে আর আসবো না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এমন যুবক দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরে যুবক, এই মাইয়ার পিছনে না দৌড়ে মাকে খুশি করাও, বাবাকে খুশি করাও, মুরব্বীদেরকে খুশি করে দোয়া নাও। আমার আল্লাহ তোমাকে এমন একজন নেককার নারী দিবে, এমন একজন নেককার মাইয়া দিবে, দেখবা তোমার জীবন আল্লাহ কিসমতটা খুলে দিছে। ঠিক কিনা বলেন? আমি যদি এখন যুবকদেরকে বলি, ও যুবক দাড়ি রাখুনি কেন? বলবে হুজুর মাইয়া পছন্দ করে না, এই জন্য রাখি না। কি বলবে কি না? আমি যে ম্যাডামের লগে প্রেম করি, ম্যাডাম দাড়ি পছন্দ করে না, দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। কথা বলে না, কি লাগে? হ্যাঁ, উদাহরণ দিচ্ছি শোনেন। দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। কথা কি সত্য না মিথ্যা? কি সত্য? কি সত্য? কোনটা সত্য? দাড়ি রাখলে আনস্মার্ট লাগে? হ্যাঁ, দাড়ি রাখলে কোনোদিন আনস্মার্ট লাগে না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির দাড়ি মোবারক ছিল, আমার নবীজির জুব্বা মোবারক ছিল, আমার নবীজির ঝুটি মোবারক ছিল, বাপড়ি ছিল। আমার নবীজিকে কোনোদিন আনস্মার্ট লাগে নাই। আমার নবীজিকে আমি আনস্মার্ট বানাই নাই। আমার নবীজিকে দাড়ি দিয়ে আমি স্মার্ট বানাইছি। আমার নবীজিকে জুব্বা পরিহিত করে আমি স্মার্ট বানাইছি। আমার নবীজিকে সুন্নত বাপড়ি রাখার কথা বলে আমার নবীজিকে আমি স্মার্ট বানাইছি। যুবক, তুমি যদি আজকে বলো আনস্মার্ট লাগে, তাহলে তুমি নবীজিকে আনস্মার্ট বললা। নবীজিকে আনস্মার্ট বলার কারণে তোমার কি ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? আমি ফতুয়া দিয়ে গেলাম, যে মিয়া আপনাকে বলবে দাড়ি রাখলে আমি পছন্দ করি না, তোমার সঙ্গে বিবাহ বসবো না, ওকে বলবা তোক 3 তালাক। কয় তালাক? জোরে বলেন, কয় তালাক? তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক? আরে ভাই, যে মেয়ে দাড়ি পছন্দ করে না, শরীয়তের একটা ওয়াজিব বিধান। কি বিধান? দাড়ি রাখা কি
সুন্নত ওয়াজিব, এই দাড়িকে যে অস্বীকার করে তার মানে তো সে দিনদার না। সে কি না? দিনদার না। সে দিন বলতে কিছুই বোঝে না। ও কি আপনার সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক সংসার করবে? কয়েকদিন পরে পরে আপনার সঙ্গে বায়না ধরবে, আমাকে অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাও, আমার ফ্রেন্ড ডাকতেছে, আমি একটু ঘুরে আসি, আমাকে একটা টাচ মোবাইল নিয়ে দাও। বলবে কি বলবে না? জোরে বলেন, বলবে কি না? এই জন্য আজকে ঢাকার জমিনে একজন যুবককে এক ভাই বলতেছে, কিরে তুই দাড়ি রাখছিস ছাগলের দাড়ির মতো, 4টা দাড়ি তোর কাটতে পারিস না? এমন মানুষ আছে না নাই? অনেক ভাবিরাও আছে না নাই? কিরে এত তাড়াতাড়ি দাড়ি রাখছো, বয়স হয়েছে নাকি? দাড়ি রাখার আবার বয়স আছে? আপনি আজকে আসেন বেঁচে, এখানে বাড়ি যাইতে পারবেন কিনা গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো তাহলে দাড়ি রাখার যদি বয়স খোঁজে কেহ, এ কি ইমানদার না বেঈমান? জোরে বলেন, কি মান? বেঈমান। তার কারণ দাড়ি রাখার কোনো বয়স নাই। আমি হুজুর ওয়াজ করতে আসছি, এখনই এখানে ইন্নালিল্লাহ হইতে পারি। তুমি দাড়ি রাখো নাই মিয়া, আবার বলো দাড়ি রাখার বয়স নাই। তোমার দাড়ি রাখার বয়স পর্যন্ত তোমাকে পৌঁছাইবে আল্লাহ, তোমাকে গ্যারান্টি কে দিয়েছে? কথা বুঝে থাকলে বলেন। আপনি ভাবতেছেন মেয়ে বিয়ে দেয় আগে, বাবাকে বিয়ে, ছেলেকে বিয়ে দেয়, তারপরে দাড়ি রাখবো। এখনই রাখা যাবে না। কিন্তু মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত, ছেলেকে বিয়ে দেওয়া পর্যন্ত আপনার হায়াত আছে কি নাই আপনি কি জানেন? জোরে বলেন, আপনি জানেন? তো এইবার যুবককে বলতেছে, তোমার দাড়ি ছাগলের দাড়ির মতো লাগে। যুবক বলতেছে, ইউর অ্যাবসোলিউটলি রাইট স্যার। কি? ইউর অ্যাবসোলিউটলি রাইট স্যার, আপনি সঠিক বলেছেন। আমার দাড়ি ছাগলের মতো দেখেই তো আপনি ছাগল বলছেন। আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। আমি নবীজির ভালোবাসায় রেখেছি, আমি সন্তুষ্ট আছি। কে ছাগল বলল, কে পাগল বলল, তাতে আমার কোনো যায় আসে না। নবীজির আশেক হয়ে, নবীজির মহাব্বতে আমি দাড়ি রাখছি। 4টা কেন, 1টা দাড়ি হলেও আমি রাখতাম। পারলে তুমিও আমার মতে রেখে দেখাও। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলে আল্লাহু আকবার। তবে বলতেছে, স্যার আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা কোশ্চেন করব। বলেন, ইসলামকে যদি কেউ ঠকাইতে চায় সে কি জিতবে না ঠকবে? জোরে বলেন, ঠকবে না জিতবে? ফিরাউন মুসাকে ঠকাইতে চাইছিল, ঠকছে না জিতছে? মুসা জিতছে না ঠকছে? নমরুদ ইব্রাহিম নবীকে ঠকাইতে চাইছিল, ইব্রাহিম নবী ঠকছে না নমরুদ ঠকছে? আবু জেহেল ভাস্তাকে ঠকাইতে চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার সব মানি কিন্তু তোমার দিনকে মানি না, ঠকাইতে চেয়েছিল। ঠকছে না জিতছে? আমার নবী ঠকছে না জিতছে? জিতেছে। এইবার যুবক প্রশ্ন করছে, স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কোশ্চেন করব। আমার তো ছাগল ছাগল লাগে দেখতে, কিন্তু আপনাকে দেখতে কুত্তা কুত্তা লাগে। কি লাগে? কথার অ্যান্সার দেবেন। আপনাকে দেখতে কি কি লাগে? কেন বলছে এই কথাটা? ব্রেন থাকলে বলেন। আমি আর সেই দিন এক জায়গায় বলছিলাম এই কথা, এক যুবক ভাই ব্রেন খুলে বুদ্ধি দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে বলছিল, কেন বললো কুত্তা কুত্তা লাগে? বলতে পারবেন? এই যে এই যে এই যে চাচার ব্রেন খুলছে, ঠিক কেনা বলেন? হ্যাঁ, কুত্তার কি দাড়ি আছে? তাহলে 4টা দাড়ি থাকার কারণ যদি ছাগলের দাড়ির মতো হয়, তাহলে যার দাড়ি নাই, কুকুরেরও তো দাড়ি নাই। মিয়া তুমি আমাকে ছাগলের দাড়ি বড়, নবীজির দাড়িকে অবমাননা করো, তোমাকে কুত্তা বললে আমার কোনো গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? ও যুবক, যারা দাড়ি রাখো নাই কষ্ট নিও না আমার ওপর যে হুজুর কুত্তার নামও করছে রে মাহফিলে আইসা। ঠিক কিনা বলেন? কুত্তার নাম বলছে কে? আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, ফামাসালুহু কামাসালিল কাল, ফামাসালুহু কামাসালিল কাল, ফামাসালুহু কামাসালিল কাল। তোমরা কুকুরের চাইতেও খারাপ, তোমাদের উদাহরণ আমার কাছে কুকুরের মতোই। জোরে বলি নাউজুবিল্লাহ। কথাকার? জোরে বলেন কথাকার? উলাইকা কালানাম, তোমরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। এখন বলেন দেখি, কুকুর কি চতুষ্পদ জন্তু না? তাহলে কুকুরের চেয়ে আপনি আমি ভালো হব তখনই যখন ঈমান আমল এবং ইসলাম প্রিয় হব। ঠিক কেনা বলেন? ইসলাম থেকে দূরে সরে গেলে তুমি কুকুরের চেয়েও খারাপ। ঠিক কেনা বলেন? আপনারা সকলেই শুনেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীকে কুকুর জিজ্ঞাসা করেছিল, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আব্দুল কাদের জিলানী হতভম্ব হয়ে গেছে যে আমি এখন কি আনসার দেব। আমি যদি বলি আমি শ্রেষ্ঠ তাহলে আমার অহংকার হয়ে যায়। ঠিক কিনা বলেন?
আর যদি বলি তুমি কুকুর শ্রেষ্ঠ, তাহলে কোরআনে আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান শ্রেষ্ঠ। তাহলে আমি এখন কি বলবো? ইলহাম চলে আসলো আসমান থেকে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, বলে দাও কবরে যাওয়ার পরে আল্লাহ যদি তোমার ঈমান এবং আমল দেখে ভালো কিছু উপহার জান্নাত দেয়, তাহলে তুমি শ্রেষ্ঠ। জোরে বলি আল্লাহু আকবার। কথা ঠিক না? জোরে বলেন কথা ঠিক না? আর মরার পরে তোমার ঈমান আমলের মধ্যে যদি পছন ধরার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাকে যদি জাহান্নামের সার্টিফিকেট দেয়, তাহলে তুমি কুকুরের চেয়েও খারাপ। ঠিক কেনা বলেন? কুকুরের চাইতেও কি বলছেন কে? উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হলো অলস গাফেল। ঠিক কেনা বলেন? তারা কি অলস গাফেল, যার কারণে তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আর একবার জোরে বলি না আমিন। প্রিয় হাজিরিন, বলেছিলাম দিন কায়েম। আপনারা বলেন দেখি আমাদের দেশে কি ইসলাম কায়েম আছে? কায়েমের শব্দ বিপরীত শব্দ হলো মুকিম। যেখানে কায়েম থাকে, আপনারা কিন্তু এই দেশের মুকিম। ঠিক কিনা বলেন? এই গ্রামের মুকিম, আপনারা উপস্থিত আছেন, কায়েম আছেন, ঠিক না? আর আমি হলো মুসাফির, দূরে থেকে আসছি, চলে যাব না? জোরে বলেন যাব কি না? তাহলে আমাদের দেশে বলেন দেখি ইসলাম কায়েম আছে নাকি মুসাফির অবস্থায় আছে? কি অবস্থায় আছে? মুসাফির অবস্থায় আছে। তার কারণ চুরি করলে আপনি যদি এখন হাত কেটে দেন, তাহলে আপনার হাতটা আর একজন আটকায়া ধরবে যে এত বড় অপরাধ কেন করলা। অথচ আল্লাহ কোরআনে বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, যে চুরি করেছে তার হাত কেটে দাও। বিধানকার, আরো জোরে বলেন বিধানকার। তাহলে চুরি করলে আপনি হাত কাটতে পারতেছেন না, তাহলে কি ইসলাম আপনার কায়েম আছে? জোরে বলেন কায়েম আছে? জিনা করলে ওকে পাথর মারো, এক বুক মাটির নিচে রেখে ওকে পাথর মেরে মেরে ফেলে দাও। আপনার দেশে কি এটা কায়েম আছে? জোরে বলেন আছে? কেন কায়েম নাই? আমাদের ইসলাম কায়েম নাই। আমাদের ইসলাম আছে ও ইসলাম যারা কুফরি মতবাদে বিশ্বাসী, যারা নিজেদের ক্ষমতা টিকানোর জন্য সত্যকে মিথ্যা বলতে পারে, মিথ্যাকে সত্য বলতে পারে, তাদের হাতে আমাদের ইসলাম আছে। তার মানে আমরা মুসলমানদের হাতে আমাদের ইসলাম মুকিম নাই, কায়েম নাই। ইসলামকে আমাদের কাছে মুসাফির অবস্থায় রাখছে, আর কুফরি মতবাদের লোকেরা, নেতারা, তাদের হাতে আমাদের ইসলাম দখল করে রাখছে। ঠিক কিনা বলেন? কথা কি বোঝা গেছে? আল্লাহ কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যখন মসজিদে যাও তখন বিশ্বাস করো নামাজ আছে, তোমরা যখন মাদ্রাসায় যাও বিশ্বাস করো নবী আছে, কিন্তু যখন ইলেকশনে দাঁড়াও, ভোটে রাগ দিয়ে মানুষদের কাছে 500 টাকা 1000 টাকা পকেটের মধ্যে ঘুষ দাও। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে তারা কি আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। যখন ইলেকশনে যাও তখন বলো কোরআনের সব কিছু মানা আমাদের সম্ভব না, বলে কিনা? জোরে বলেন বলে কিনা? ছেলে মেয়েকে যখন বিবাহ দিতে যায়, হলুদ সজ্জা করে, মেহেদি সন্ধ্যা করে, বড় বড় ডেস্ক নিয়ে আইসা, বক্স নিয়ে আসা, ডিস্ট্রিক্ট 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 আওয়াজ করে কি করে না? জোরে বলেন করে কি করে না? তাহলে কি এরা ইসলাম অনুযায়ী চলে? চলে না। আল্লাহ সেই কথাই বলতেছে যে আমাদের কাছে ইসলাম কায়েম নাই। আমাদের কাছে যদি ইসলাম কায়েম থাকতো, তাহলে অনেক সিজনালি বোরকা আদি আছে না নাই? কথা বুঝে বলেন, না বুঝে আবার তাল মারিয়েন না, কথা বুঝে বলতে হবে। আজকে অনেক মা বোন ভাবছে হাই রে ধনিয়ালের এই দাখিল মাদ্রাসায় তো মাহফিল হচ্ছে, বোরকাটা পরেই যায় যেহেতু দিনের কাজ। আগামীকাল সকালে দেখবেন পুরা ধনিয়াল গ্রামে পদ্মা ছাড়া ঘুরিচ্ছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার যখন কোথাও শ্বশুর বাড়ির যায় তখন বোরকাটা লাগায়, কিন্তু দেখবেন বিয়ের বাড়িতে কোনো গানের আয়োজনে, বন্ধুর পার্টিতে ওর আর বোরকা নাই। বোরকা তো নাই, মুন্নাটা দিছে কোনো মতো, সে উন্না আবার পেঁচায়া এই দিক দিয়ে পেঁচায়া পিছন দিকে ঝুলে দিছে। ঠিক কিনা বলেন? কোন দিকে? মাফলার বানাইছে। পিছন দিকে কি দেখার মতো কিছু আছে ভাই? জোরে বলেন আছে? আছে হলো সামনে, শুনতে খারাপ। এক্সাম্পলের জন্য অনেক কিছুই বলতে হয়। ঠিক কিনা বলেন? পিছনে তো কিছু নাই। আছে? পিছনে তেমন কিছু নাই। মেয়েদের জন্য আল্লাহ সামনের দিকে
তাদের জন্য এই জন্য বলেছে তোমরা চাদরটা ফেলে দাও, উন্নাটা ফালাইয়া দাও, কোনো যুবক যাতে কুনজর না দেয়। তার কারণ তোমার পেটের দিকে যদি কুনজর দেয়, তোমার বুকের দিকে যদি কুনজর দেয়, তোমার পেটের মধ্যে যে বাম্বু আসবে এই বাম্বুটা ডিপজল হবে, ঠিক কিনা বলেন? কি হবে? ডিপজল হবে, নাহলে আয়ব বাচ্চু হবে, ঠিক কিনা বলেন? তো এগুলো তো হওয়া যাবে না, হওয়া উচিত ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? হয়েছিল শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। পেট যদি ঢাকো, ফ্যাক্টরি যদি ভালো থাকে, বুক যদি ভালো থাকে, আমার আল্লাহ ওই পেট থেকে ওই বুক থেকে আল্লাহওয়ালা বের করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? এই জন্য বলি প্রিয় হাজিরিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের জন্য কত কষ্ট করেছেন, এই দিনের জ্ঞান আপনাদেরকে আমি দিতেছি, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবী যখন আহজাবের যুদ্ধের মধ্যে চলে গেলেন, খন্দকের যুদ্ধের মধ্যে চলে গেলেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, সংগ্রাম হচ্ছে। হঠাৎ করে যোহরের নামাজের সময় হয়ে গেল। বিলালকে বলতেছে, ও বিলাল, আল্লাহর নামের ধ্বনি আজান দাও, আজানের সময় হয়ে গেছে। অথচ আজান হয়েছে কিন্তু নবীজি, সাহাবীরা বলতেছেন সাহাবীদের কোনো ইখতিয়ার নাই নবীজিকে নামাজের আদেশ করা, ঠিক কিনা বলেন? কোনো ইখতিয়ার আছে? আজকে আমরা মসজিদের মুসল্লি হয়ে ইমাম সাহেবের উপর যে পিকআপটা নেই, কি নেই কিনা? জোরে বলেন, নেই কিনা? 1 মিনিট পার হয়ে গেলে হুজুর কয়ে গেছে, খোঁজ নাই, কি হয়েছে? আচ্ছা, মানুষের কি সমস্যা থাকতে পারে না? রাস্তার মধ্যে তো সে ব্রেন স্ট্রোক করে পড়েও থাকতে পারে। আপনি মসজিদের মধ্যে হয়েছে গিবত শুরু করে দিয়েছেন হুজুরের নামে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? জুম্মার নামাজ পড়তে গিয়ে যদি 2-1 মিনিট পার হয়ে যায়, খারাপ কাজ ভালো লাগে না, তার মধ্যে ইমানদারের গন্ধ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আহজাবের যুদ্ধে নবীজি যোহরের আজান দিতে বলেছেন কিন্তু নামাজ পড়ে নাই। আবার আসরের নামাজের সময় হয়ে আসছে, আজানের সময় হয়ে আসছে। বিলালকে বলতেছে, ও বিলাল, আসরের রক্ত হয়ে গেছে, ও বিলাল তুমি আজান দাও। আসরের আজান হয়ে গেল কিন্তু নবীজি আসরের নামাজ আদায় করলেন না। মাগরিবের আজানের সময় হয়ে গেল, আবার বলতেছে, ও বিলাল, আজানের রক্ত হয়ে গেছে, আজান দাও। কিন্তু নবীজি যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, এরপরও তিনি মাগরিবের সময়ও নামাজ আদায় করলেন না। এইবার এশার আজান হয়ে গেল, এশার সময় বিলাল আজান দিয়া আবারও সাহাবা ইকরামগণ যার যার কাছে যে রকম লাইট ছিল, লাইট জ্বালাইয়া নিজের কাজ করতেছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বিলাল, তুমি এখন ইকামত দেওয়া শুরু করো, আমরা এখন যোহরের নামাজ আদায় করব। আল্লাহু আকবার! জোরে বলেন না আল্লাহু আকবার! ও মুসলমান, দিনকে কত প্রায়োরিটি দিয়েছেন আল্লাহর নবী। দিন কায়েমের জন্য তিনি নামাজকে পিছায়া দিয়েছেন, দিন কায়েমের জন্য জোহর পিছায়া দিয়েছেন, আসর পিছায়া দিয়েছেন, মাগরিব পিছায়া দিয়েছেন, এশা পিছায়া দিয়েছেন। এরপরেও কাফেরদের সঙ্গে লড়াই করে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করে আল্লাহকে সম্মানিত করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন? কথা বুঝে থাকলে বলেন, ঠিক কিনা? তাহলে জোহর পড়লেন না, আসর পড়লেন না, এইবার এক ইকামত দেওয়ার পরে জোহরের নামাজ পড়ে নিলেন। জোহরের ফরজ নামাজ শেষ হওয়ার পরেই বিলালকে আবার নবীজি বলতেছে, এখন আরও একবার একামত দাও। একামত দেওয়ার পরে বলতেছে, এখন আমরা আসরের নামাজ পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। আসরের 4 রাকাত শেষ, আবার বলতেছে আবার ইকামত দাও, এইবার আমরা মাগরিবের 3 রাকাত ফরজ পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। মাগরিবের শেষ, এরপরে বলতেছে আবার ইকামত দাও। আবার ইকামত দেওয়ার পরে তিনি এইবার বলতেছে, আমরা এখন এশার নামাজে জামাত পড়তেছি মধ্যরাত্রে। জোরে বলি আল্লাহু আকবার। বলেন দেখি, এই নামাজগুলো কি জন্য পিছায়া দিয়েছেন বলেন? আহজাবের যুদ্ধে গিয়ে কি ওখানে মুড়ি মাখা খাচ্ছেন? কথা বলে না, নাকি গরুর গোশত খাচ্ছেন? হ্যাঁ, দিন কায়েমের জন্য গেছেন কাফেরদের সঙ্গে। দিন কায়েম করতে গিয়ে দিনকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য, দিনকে বেশি মহামান্বিত করার জন্য। তার কারণ আজকে যদি বাংলার জমিনের সংসদে মানব রচিত মতবাদ এবং জাতীয়বাদ, ধর্মনিরপেক্ষতা
দাদা নানা বাবা স্বামীর আইন বাদ দিয়া এগুলোকে ঝাড়ু পিটা করে জুতা পিটা করে দূর করে কুরআনী শাসন যদি সংসদে চালু করা হয়, আগামীকাল থেকে বাংলার জমিনে আর একজনও চাঁদাবাজ থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? কথা বোঝা যায়? প্রিয় হাজিরিন, এইবার চলে গেলেন যুদ্ধর ময়দান থেকে। আল্লাহর নবীজিকে আল্লাহ বিজয় দান করলেন। ও মুসলমান যুবক বন্ধু, আজকে তো তোমরা মোবাইল টিপে মোবাইল ঠেলে জীবন নষ্ট করেছো। ঠিক কিনা বলেন? তোমাদের মতো যুবক ছিল আবু বকর, তোমাদের মতো যুবক ছিল হযরত ওমর। ওমর বিধর্মী থেকে মুসলমান হয়ে নবীজির খালেস একজন মানুষ হয়ে গেল। আবু বকর বিধর্মী থেকে মুসলমান হয়ে জান্নাতের সার্টিফিকেট পেল। ঠিক কিনা বলেন? আর আজকে আপনি আমি নামকে ওয়াস্তে আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। নবীজি বলেন না না, গরুর পেট থেকে বাচ্চা হলে গরুর বাছুর বলে, ছাগলের পেট থেকে বাচ্চা হলে ছাগলের বাচ্চা বলে, মহিষের পেট থেকে বাচ্চা হলে মহিষের বাচ্চা বলে। এবার মুরগির পেট ডিম থেকে যদি মুরগির বাচ্চা হয় বলে মুরগির বাচ্চা। ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, মুসলমানের বাচ্চা হইতে গেলে বাপ দাদার পরিচয় দিয়ে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হইতে গেলে ইলম, আমল, ঈমান এবং সংগ্রাম নিয়ে এক আল্লাহর স্বীকৃতি দিয়ে নবীজির তরিকা নিয়ে যারা চলাফেরা করবে তাদেরকে আমার আল্লাহ মুসলমান বলেছেন। ঠিক কিনা বলেন? কি কথা বুঝাইতে পারছি ভাই? প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে গিয়ে এত পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহর নবীজির কষ্ট দেখে আল্লাহ এইবার নবীজিকে বলতে, নবী আপনার কষ্ট আর সহ্য হয় না। আপনাকে কাফেরেরা এত মারে, আপনাকে কাফেরেরা এত কষ্ট দেয়। ও নবী, আপনি মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় যান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মক্কা ত্যাগ করে যখন যান, বারবার মক্কার দিকে তাকান। ওরে মক্কা, তুই আমার জন্মভূমি, তোরে ছাড়তে আমি চাই না। আল্লাহু আকবার। ওরে মক্কা, তোকে আমি ছাড়তে চাই না। ওরে মক্কা, মক্কার জমিনের বেঈমানেরা আমাকে থাকতে দিল না। রে মক্কা, তোকে আমি অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহর হুকুম আসছে আমাকে মদিনায় যাইতে হবে। কি ঠিক না? কার হুকুম? যে পূর্ণাঙ্গ ইমানদার তার কাছে স্ত্রীর হুকুমের চেয়ে, মা বাবার হুকুমের চেয়ে, দুনিয়ার কোন নেতা খাতার হুকুমের চেয়ে সবচাইতে বড় হুকুম মান্য করবেন কার? আরো জোরে বলেন কার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো কোথায় জ্বলবে? ঘরে, সংসদে। একটা এক্সাম্পল দেই, আপনাদের গোবিন্দগঞ্জ শহরে একটা পানির ট্যাঙ্কি আছে। কিসের? জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কি দিয়ে আপনাদের এই ধনিয়ালে গ্রাম সহ আরো আশেপাশে যত গ্রাম আছে ওখান থেকে স্বচ্ছ পানি সাপ্লাই দেওয়া হয়। কি দেওয়া হয়? সাপ্লাই দেওয়া হয়। তাহলে এই স্বচ্ছ পানির মধ্যে হঠাৎ করে একদিন একটা বিড়াল পড়ছে। কি পড়ছে? জোরে বলেন কি পড়ছে? বিড়াল পড়ে পচে গেছে, পচে দুর্গন্ধ হয়ে গেছে। এখন এই পানি পাক না না পাক? এই পানি খাইলে অসুখ হবে না ভালো হবে? অসুখ হবে। অসুখ হবে না ভালো হবে? অসুখ হবে। কেন? পানি দূষিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? পানি কি হয়ে গেছে? এখন সারা বাংলার মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, যত বড় বড় হুজুর আছে আপনারা ডাকতেছেন, হুজুরের গোষ্ঠী এদিকে আসো, আইসা গোবিন্দগঞ্জের এই মূল ট্যাঙ্কির মধ্যে পানি নাপাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফু দিয়ে ভালো করো। ভালো হবে? সরে বলেন ভালো হবে? ফু দিয়ে ভালো হবে? আপনার নাতি কাঁদতেছে, আমাকে বলেন হুজুর একটু ফু দিয়ে দেন। ফু দিয়ে দেবো, সাথে সাথে ভালো হবে কি হবে না? জোরে বলেন হবে কি না? তার কারণ আল্লাহর কোরআনের আয়াতের শক্তি আছে না নাই? আছে। কিন্তু ট্যাঙ্কির পানি কি পবিত্র হবে? জোরে বলেন হবে?
তাহলে টাঙ্কির পানি বিড়াল পড়ে দুর্গন্ধ যদি হয়ে যায়, নাপাক যদি হয়ে যায়, আর এই পানি যদি কেউ না খাইতে পারে, মুসলমানের কোরআন হচ্ছে আল কোরআন দুস্তুরুন, কোরআন হচ্ছে সংবিধান। এই কোরআন যতদিন পর্যন্ত পার্লামেন্ট থেকে আইন পাশ না হবে, এই কোরআন যতদিন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত না যাবে, ওখান থেকে যতদিন পর্যন্ত আইন পাশ না হবে, ততদিন পর্যন্ত এই মুসলমানে, এই দেশে আমরা হুজুররা যতই চিল্লাই না কেন, এই দেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক কেনা বলেন? কথা কি বোঝা গেছে? প্রিয় হাজিরিন, দিন কায়েমের ছোট্ট একটি ঘটনা বলে আমি বিদায় নিতে চাই। কে শেষ করে দেব? জোরে বলেন, শেষ করে দেব? বয়ান শেষ করে দেব? ভালো লাগে না খারাপ লাগে? প্রিয় হাজিরিন, কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মক্কার জমিনে যখন দিন প্রচার শুরু করলেন, আবু লাহাব নবীজির কে ছিল বলেন? চাচা ছিল। এই আবু লাহাবের সঙ্গে আল্লাহর নবীজির একজন মেয়ে ছিল, নাম ছিল হলো জৈনব। কি নাম? জোরে বলেন, কি নাম? জৈনব। এই জৈনবকে আবু লাহাবের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। এই বেঈমানের নাম ছিল হলো এই কি জানো ভুলে গেলাম, উতাইবা। কি নাম? উতাইবা। এই বেঈমানের সঙ্গে বিবাহ দিয়েছিল। বিবাহ করার পর থেকে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন শুরু করেছে। এইবার আবু লাহাব সন্তানকে বারবার শুধু লেলে দেয় পিছনে, যে মুহাম্মাদের মেয়েকে বেশি বেশি অত্যাচার করো, তার উপর অত্যাচার করো, মারপিট করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করতে পারল না, কোথায় জানো সে ভেগে গেছে? সকলেই বলি নাউজুবিল্লাহ। তন্ন তন্ন করে আবু জেহেল খোঁজে, তন্ন তন্ন করে আবু লাহাব খোঁজে, কোথাও খুঁজে পায় না। যখন খুঁজে পায় না, তখন এই নবীজির মেয়ে জৈনবকে বলে, তুমি জানো তোমার বাবা কোথায় আছে? এবার নবীজির মেয়ে জৈনব বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি জানি না আমার বাবা কোথায় আছে। জোরে বলি আল্লাহু আকবার। এরপরেও আবু লাহাব বিশ্বাস করে না। আবু লাহাব তার ছেলেকে বলে, ইচ্ছা মতো জৈনবকে মারো, ইচ্ছা মতো জৈনবকে পিটাও, এরপরে মারপিট করেও যদি না হয় তাহলে তাকে তার বাবার কাছে পাঠায়া দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনেও আমরা দেখেছি ইসলামী আন্দোলন যারা করেছে, ওইদিকে বাবার ফাঁসি হচ্ছে, আর এইদিকে ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বেঈমানেরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? যেমন ভাবে নবীজি মক্কার কষ্ট সহ্য করতে না পেরে মদিনায় হিজরত করে গেছেন, এরপরে জৈনবের ওপর অত্যাচার হচ্ছে। মূলত এইটা কাফিরদের সংস্কৃতি, মুনাফিকদের সংস্কৃতি। বাংলার জমিনেও যারা এগুলো করেছে তারা মূলত কাফিরদেরই অনুসারী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় জৈনবকে অত্যাচার করে এবার বলতেছে, তোমার বাবার সন্ধান যদি না দিতে পারো তাহলে তোমাকে দুইটি শর্ত দিলাম। এক নম্বর শর্ত হইল, তোমার বাবাকে তুমি অস্বীকার করবা। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটা শর্ত দিয়েছি, তোমার বাবা যে কালেমার দাওয়াত দেয় এই কালেমা তোমাকে ছেড়ে দিতে হবে। আর একবার বলি নাউজুবিল্লাহ। জৈনব বলতেছেন, ও উতাইবা, জীবন যাইতে পারে, রক্তাক্ত হইতে পারি, আমি এখানে শেষ হয়ে যাইতে পারি, কিন্তু আমি বুক ফুলে বলতে পারি আমার বাবার মতো বাবা দুনিয়াতে আর একটাও নাই। ঠিক কিনা বলেন? কি নবীর মতো আর কোনো বাবা আছে? আর কোনো বাবা হবে? জোরে বলেন, হবে? হবে না। এইবার বলতেছে, তাহলে কালেমা সার। জৈনব বলতেছে, যখন আমরা গ্যাসের ট্যাবলেট খাই, এই ট্যাবলেট খাওয়ার পরে ট্যাবলেটটা মিশে যায়, তুমি যদি এখন বলো ট্যাবলেট পেটের ভেতর থেকে বের করে দাও, বলেন দেখি বের করা সম্ভব? এ ভাই জোরে বলেন, সম্ভব? সম্ভব না। এবার জৈনব বলতেছে, ওরে বেঈমান, আমার বাবার কালেমা এত মধুর, আর এই কালেমা কোনো বানোয়াট গল্প না, এই কালেমা কিন্তু এত উন্নত একটা কালেমা, এই কালেমা কখনোই সারা যাবে না। তার কারণ ওই ট্যাবলেট খাওয়ার পরে যখন ট্যাবলেট মিশে গেছে, ট্যাবলেট বের করা সম্ভব না। তেমনি আমি কালেমা গ্রহণ করেছি, আমার জীবন চলে যাইতে পারে কিন্তু আমি কালেমা ছাড়তে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার যখন কোনো দাবি মেনে নিল না, এবার আবু লাহাব বলতেছে ঠিক আছে, তাহলে তোমাকে একটা উট নিয়ে এসে দিতেছি, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। জৈনব বলে না না, আমি যাইতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আসছে জৈনব তখন 6 মাসের প্রেগনেন্ট। কয় মাসের? জোরে বলেন কয় মাসের? 6 মাসের। জৈনব বলতেছে ও প্রাণের স্বামী, আমাকে অত্যাচার করতেছো, কিন্তু আমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানকে আমি কি করব? আমি এই সন্তানকে নিয়ে যাইতে পারবো না, আমি যখন প্রসাব করব দরকার পড়ে তখন আমাকে দিও। আবু লাহাব বলতেছে না না, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানকে তুমি নিয়ে চলে যাও, তার কারণ তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এ যদি সন্তান হয়ে ভূমিষ্ঠ হয়ে জমিনের মধ্যে আসে, এও কিন্তু মুহাম্মাদের অনুসারী হবে। বেঈমানের চুলকানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তুমি এই সন্তানকে নিয়েই চলে যাও। এইবার জৈনব যখন কোনো কিছু ভাবেই শোনে না, তাকে উটের পিঠে করে দিয়ে পাঠাইছে। রাস্তার মধ্যে এই উতাইবা সঙ্গপাল নিয়ে পঙ্গপাল নিয়ে এইবার জৈনবের দিকে তীর নিক্ষেপ করতেছে। জৈনব 6 মাসের সন্তান পেটের মধ্যে নিয়ে উটের উপরে যাইতেছে, আল্লাহর নবীজির বাড়ির দিকে যাইতেছেন। বেঈমানেরা বারবার তীর নিক্ষেপ করে মারতেছে, একটা তীরও লাগে না। শেষ সময় আয়েশা উতাইবার এমন একটা তীর নিক্ষেপ হয়েছে, এই উতাইবার তীরটা জৈনবের পিঠ বরাবর অর্থাৎ পেটের ভিতর দিয়ে বের হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলি না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এইবার জৈনব ওখানেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পর বলেন দেখি, একজন প্রেগনেন্ট মা যদি জমিনের মধ্যে পড়ে যায়, তার পেটের মধ্যে কি সন্তানটা থাকবে? আরো জোরে বলেন থাকবে। সাথে সাথে ওখানে গর্ভপাত হয়ে সন্তানটা ওয়া করে একবার উঠছে, ওঠার পরে ওখানেই মারা গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার জৈনব আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু সহযোগিতা করো গো আল্লাহ। কে সহযোগিতা করবে, কে সাহায্য করবে? হাদিস শরীফের মধ্যে আসছে উটের মাথাটা লম্বা ছিল, এই উট আবার নিজের মতো করে গলা দিয়ে পেঁচাইয়া জৈনবকে পিঠের উপরে উঠাইয়া আবার রওনা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই উট নিয়ে নবীজি মদিনার দিকে রওনা হয়েছেন। উট যখন যায়, নবীজি নতুন মদিনায় গেছেন, নবীজিরও খারাপ লাগতেছে, বারবার মক্কার কথা মনে হয়। মক্কা ছেড়ে গেছেন, একটুও ভালো লাগে না। এইবার জৈনবকে উট নিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখেন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে চলে গেছেন। এইবার একদিকে মক্কা ছাড়ার বেদনা, অপর দিকে সন্তানের আর্তনাদ। জৈনব নবীজির কাছে গিয়ে বলতেছে, বাবা আমি ভীষণ অসুস্থ, আমি মনে হয় আর বাঁচব না। উটের পিঠ থেকে সন্তান যখন মায়ের কোলের মধ্যে আসে, শিশু বাচ্চা যখন মায়ের কোলের মধ্যে নেয়, জৈনব তেমন বাবার কোলের মধ্যে ঢলে পড়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আরেকবার জোরে বলে আল্লাহু আকবার। শেষ করে দেব প্রিয় হাজিরিন। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে গেলেন, নবীজি বলতেছেন, আল্লাহ তুমি আমাকে ঈমানি পরীক্ষা দিয়েছো ভালো কথা, কিন্তু শিশু বাচ্চাটা যে এই অবস্থায় হয়ে মারা গেল, আল্লাহ তুমি তো চাইলে সন্তানটাকে বাঁচায় দিতে পারতা। আল্লাহ পয়গাম দিয়ে বলতেছেন, না না তা তো হবে না, আমি তো তোমাদের ঈমানের পরীক্ষা নিতেছি। আমার ঈমানি পরীক্ষায় তোমার মেয়েও পাশ করেছে, তুমিও পাশ করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও না খাওয়া, তিনার স্ত্রীও না খেয়ে আছেন, তিনার ছেলে মেয়েরাও না খেয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি রে বাড়িতে তো কিছুই নাই, খাবার নাই, কোনো কিছুই নাই, তাহলে এখন কি করি? খাওন তো দেওয়া লাগবে সন্তানদেরকে। মাটিতে পড়ে কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও প্রাণের স্বামী, ও আলী,
আমার বাবা আমাকে একটা চাদর দিয়েছে, এই চাদরটা তুমি বাজারে নিয়ে যাও, নিয়ে গিয়ে বিক্রি করে যদি কিছু দিরহাম পাও, এই দিরহাম দিয়ে তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসবা। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন চাদরটা নিয়ে গিয়ে বাজারের মধ্যে বসেছেন। একজন মানুষ এসে প্রথমে দাম করেছেন, ও আলী এই চাদরটা তুমি কয় টাকা নেবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি 6 দিরহাম দিয়ে বিক্রি করব। জোরে বলি আল্লাহু আকবার। সাথে সাথে ওই আল্লাহর বান্দা 6 দিরহাম দিয়ে কিনে নিছে। নেওয়ার পরে এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খুলে কিছু নাস্তা কিনেছেন, খাবার কিনেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তা কেনার পূর্বে 6 দিরহাম, কয় দিরহাম? জোরে বলেন কয় দিরহাম? 6 দিরহাম। হঠাৎ করে প্রতিমধ্যে একজন ফকির এসে বলতেছে, ও আলী আমাকে কিছু দাও, আমি আজকে দীর্ঘ কয়েকদিন ধরে খাই নাই। আবার সামনে আগায়া গেছেন, আর একজন ফকির বলতেছে, আমি কিছু খাই নাই, আমাকে কিছু দান করো। দুইজনাকে দিল। এমন করে 6 দিরহাম 6 জন ফকিরকে দান করে দিছে। জোরে বলে আল্লাহু আকবার। কি আমরা হলে কি দিয়ে দিতাম 6 দিরহামি? 6 দিরহামি আছে, 6 দিরহামি দিয়ে দিছে। তার কারণ আল্লাহ বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, যারা সাইলকারী হিসাবে আসবে তাদেরকে তোমরা ধমক দিও না। ঠিক কিনা বলেন? এই আয়াতের কথা অনুসরণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে করতে সব শেষ। এখন টেনশনে পড়ে গেছেন, আহারে আমার স্ত্রীর জন্য তো কিছুই নিয়ে যাইতে পারলাম না। তারপরও বলতেছে, মা তাওফিক ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আছে, আমি বাড়ির দিকে যাই। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যাইতেছেন। যাওয়ার সময় সুন্দর সুঠাম দেহের একজন যুবক আলীকে এসে বলতেছে, ও আলী একটা উট সাথে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, এই উটটা আমি বিক্রি করব, তুমি কি ক্রয় করে নেবা? আলী বলতেছে, ও বন্ধু আমার এখন মন ভালো নাই, আমার কাছে টাকাও নাই, আমার সঙ্গে ফাজলামি করো না, আমি উট নিতে পারবো না। এইবার যুবক মানুষটি বলতেছেন, যদি তুমি উটটা নাও আমি বাকি দিয়ে তোমার কাছে দিয়ে দেব। এমন মানুষ আছে না নাই? সহযোগিতা করে, আছে না নাই? এইবার যখন উটটা দিয়ে দিল, কত টাকা নেবা? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমাকে 140 টাকা দেবা। কয় টাকা? 140 দিরহাম দিয়ে দিবা। আলী দেখতেছে উটটা তো অনেক সুন্দর, বাজারে নিয়ে গেলে 200, 400, 500 এমনি বিক্রি হবে, তাহলে আমি বাজারে নিয়ে যাই, আমার ভাইকে 140 দেবার যা বাঁচবে ওগুলো দিয়ে আমার সন্তানের জন্য খাবার নেব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিয়ে বাজারে গিয়ে বসতে দেরি, সুঠাম দেহের একজন যুবক মানুষ এসে বলতেছে, ও আলী তুমি কি উটটা বিক্রি করবা? উটটা তো অনেক সুন্দর। আলী বলতেছে, হ্যাঁ বিক্রি করার জন্যই তো আসছি, কত টাকা দিয়ে নেবেন? ওই যুবক বলতেছে, আমি এক দাম বলি 200 টাকা দিয়ে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। কয়শো টাকা? জোরে বলেন কয়শো? আর ওখানে দেওয়া লাগবে কত? 140। কত? 140। আলী বলতেছে, ঠিক আছে, না না আর দেরি করা যাবে না, আমার ছেলেরা না খেয়ে আছে, আমার স্ত্রী না খেয়ে আছে। 200 বলছে, দিয়ে দেই। 140 ওখানে দেব। আগেকার টাকার অনেক দাম, সেই যুগে 40 টাকা 60 টাকা মানে অনেক টাকা। ঠিক কিনা বলেন? 140 টাকা উটওয়ালার জন্য রেখে বাকি 60 টাকা নিজে নিয়ে 2 বস্তা 3 বস্তা খাবার নিয়ে ফাতেমার দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। ফাতেমা বলতেছে, ও প্রাণের স্বামী, তুমি কি হারাম উপায়ে কামাই করেছো? তোমার কাছে তো এত টাকা নাই। আর আমাদের স্ত্রী হইলে যত খাবার নিয়ে যাবেন, যত টাকা নিয়ে যাবেন, তত খুশি না নারাজ? যারা বলেন খুশি না নারাজ? আর ফাতেমা নারাজ, তার মানে তারা হালাল পথে থাকেন।